মাসের পরে গাড়ির অবস্থা, একটা প্রিমিয়াম গাড়ি এটা। তো এটা নিয়ে আমি এখন চলে যাব একদম শোরুমে, কারণ এটা মডিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা একটা রেসিং কার। তো রেসিং কারটা আমি এখন বিক্রি করে দেব। আর এটার স্পিড মোটামুটি অনেক হাই স্পিড উঠে। এটা আপডেট করার পরে স্পিড আরও বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইজ, একদম স্পিড 100 প্লাস উঠে যায় খুব দ্রুত। তো আমার শোরুমে আর একটা গাড়ি আছে, যেটা ওডি একটা মডেল। তো এটা দুটো একসাথে সেলিব্রেট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইজ, এখন আপাতত দুইটা গাড়ি আছে, একটা কাস্টমার আসছে, তো কথা বলে দেখি। আস্কিং প্রাইস $1.5 লাখ। তো সে $84,000 বলতেছে। তো $84,000 আমি দিব না। হ্যাঁ, 1,10,000 হয়ে গেছে। $1,10,000 হয়ে গেছে এটা সেল। আর একটা আছে, এটাও সেল আপডেট দিয়ে দিব। তো একটা সেল আপডেট দিয়ে দিব। এটা একটা রেসিং কার, তো এটার একটা সেল আপডেট দিয়ে দিব। এটা সেল আপডেট দিয়ে দিব। 2,70,000। তাহলে এটা $4,05,00,000 দিয়ে দিব সেল আপডেট। $5,00,000 এটা সেল আপডেট দিয়ে দিলাম। আর এখন আমি দেখব কিছু গাড়ি পাই কিনা, কারণ আমার কাছে এখন $1,00,000 আছে। তো কিছু গাড়ি পাই কিনা সেটা দেখব। স্মল টাউনে ঘুরে দেখি কিছু গাড়ি পাই কিনা। স্মল টাউনে একটা BMW আছে, তো BMW কেনা যায়। BMW মোটামুটি সেল হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো BMW গাড়িটা আমি দেখি কন্ডিশন কি অবস্থা আছে। ড্যামেজ আছে অর্ধেক, পেইন্ট ড্যামেজ আছে অনেক বেশি। $13,000। তো একটা BMW গাড়ি কিনে নিলাম $13,000-এ। আমার কাছে এখনও $99,000 আছে। দেখি আরও কিছু গাড়ি পাই কিনা ঘুরে, ভালো কিছু গাড়ি পাই কিনা। দুটাই সেম গাড়ি আমার। দেখেন গাইজ, আমার সামনে লেগে সমস্যা হয়ে গেছে। তো BMW সামনে আরেকটা আছে BMW। দেখি এখানে আর কি কি গাড়ি আছে। তো আমি এখন পুরোপুরি মার্কেট প্লেসটা ঘুরে নিব, ভালো কোনো গাড়ি পাই কিনা। এখানে আরেকটা গাড়ি আছে, 2-3টে গাড়ি আছে, দেখি কথা বলে। একটা আছে রেসিং কার, আর একটা আছে বড় জিপ গাড়ি। তো গাইস, জিপ গাড়িটার দাম অনেক বেশি, তো আমি ওটা কিনতে পারবো না এখন। দেখি আমি এখন সামনে আরেকটা কিনতে পারি কিনা। রেসিং কারটার দাম হয়তো বেশি হবে, এখন এগুলো কেনা যাবে না। তো আমি রেসিং কার যেটা সেল আপডেট দিয়েছি ওইটা বিক্রি করে। দেখেন গাইজ, এটা একটা ল্যাম্বরগিনি এখানে রাখা। তো একটা কাস্টমার এসেছে, আমি চলে যাব এখান থেকে কাস্টমারের কাছে চলে যাব। গাড়িটা নিয়ে চলে যাব, কারণ এটা রিপেয়ারে কিছু কাজ আছে। তো এটা আমি রিপেয়ার করতে দিয়ে ওই গাড়িটা সেল দিব। এটা রিপেয়ার করতে দিলাম, প্রায় $1,800 লাগবে। তো $1,800 লাগবে। এখান থেকে আবার একটা অ্যাড দিছে, তো অ্যাডটা কেটে দেই। এটা রিপেয়ার করতে দিলাম এবং এর কাস্টমার এসেছে, দেখি এটা সেল দিতে পারে কিনা। কিছু কিছু অ্যাড এসে পড়ে, কারণ যেহেতু আমার অনলাইন অন করা আছে তার কারণে। তো $5,00,000 আমি চেয়েছি, $2,76,000 বলে। এই দামে দেওয়া যাবে না। তো $3,61,000 গাইজ, $3,61,000 আমার সেল হয়ে গেছে। মোটামুটি আমি এখন মোটামুটি $4,59,000 মালিক এখন। তো আমি এখন ভালো গাড়ি কিনতে পারবো। দেখি এখানে মার্কেট প্লেস খুলেছে কিনা। মার্কেট প্লেস খুললে আমি এখন ভালো গাড়ি কিনতে পারবো এখানে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার কিছু ক্লাইম হয়ে গেছে। এখানে কিছু ডলার আমি উঠাইতে পেরেছি, কারণ যেহেতু আমি একটা নতুন রেসিং গাড়ি বিক্রি করেছি। আপাতত এখন চলে যাব